বইয়ের নাম বায়াতের হাকিকত। রচনায় অধ্যাপক গোলাম আজম। প্রকাশনায় বাংলাদেশ জামাত ইসলামী। সূচিপত্র। বায়াতের হাকিকত। বায়াতের শাব্দিক অর্থ, কুরআনে এ পরিভাষার ব্যবহার। বায়াতের ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত হওয়ার অর্থ কি? এ বায়াত কি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই হতে হয়? প্রচলিত বায়াত, বায়াতের আসল উদ্দেশ্য, বায়াতের দাবি, সব আন্দোলনেই শপথের রীতি আছে। ইকামতের দিন ও বায়াত। আসল বায়াত মহান আল্লাহর নিকট। জামাতি জিন্দিগির গুরুত্ব। ইকামতে দিন ও জামাতি জিন্দিগি। বায়াত ও ইসলামী রাষ্ট্র। কে কোন জামাতে বায়াত হবেন? বায়াত কি প্রত্যাহার করা যায়? জামাত ইসলামী ও বায়াত। জামাতের কর্মী ও সহযোগী সদস্যদের বায়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। বায়াতের হাকিকত। বায়াত ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট বায়াত করেছেন। মুসলমানদের সামষ্টিক জীবন পরিচালনার দায়িত্ব যার উপর ন্যস্ত হয়েছে, তার নিকট বায়াত করার এ তরিকা ইসলামের ইতিহাসে ব্যাপকভাবে স্বীকৃত। প্রথম 4 খলিফার পরও বায়াতের এ ধারা জারি ছিল। এমনকি যেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নেই, সেখানেও দ্বীনী মহলে বায়াত শব্দটি বেশ প্রচলিত আছে। আমাদের দেশে পীর মুরিদির বেলায় এ পরিভাষাটি বিশেষভাবে ব্যবহৃত হয়। যিনি মুরিদ হতে চান, তাকে পীর সাহেবের নিকট বায়াত করতে হয়। দেশে বেশ সংখ্যক পীর সাহেবান আছেন বলে এ পরিভাষাটি ব্যাপকভাবে পরিচিত। কিন্তু অনেকেই ইসলামের বায়াত পরিভাষাটির সঠিক তাৎপর্য অর্থাৎ হাকিকত জানেন না। অথচ এ বিষয়টি ইসলামী সমাজ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এ সম্পর্কে আলোচনা করার বিশেষ প্রয়োজন রয়েছে। পৃষ্ঠা 5। বায়াতের শাব্দিক অর্থ। বায়াত শব্দটি আরবি বায়ুন শব্দ থেকে গঠিত। বায়ুন অর্থ বেচা কেনা, লেনদেন, বিক্রি করা, খরিদ করা। এ শব্দটি বিক্রয় ও খরিদ উভয় অর্থেই ব্যবহার করা হয়, তবে এর আসল অর্থ বিক্রয়। জিনিস দিয়ে দাম নেয়ার নাম বায়ুন এবং দাম দিয়ে জিনিস নেয়ার নাম শারাউন। এভাবেই বায়ুন অর্থ বিক্রি ও শারাউন অর্থ ক্রয়। যেহেতু বিক্রয় ছাড়া ক্রয় হতে পারে না এবং ক্রয় ছাড়া বিক্রয় হতে পারে না, সেহেতু এ দুটো শব্দই উভয় অর্থেই ব্যবহার করা হয়ে থাকে। অবশ্য বিক্রয়ের কাজটাকেই বায়াত বলা হয়। বাইআতুন শব্দের মূল অর্থ বিক্রয় বটে, কিন্তু এর গৌণ সেকেন্ডারি অর্থ হল চুক্তি, শপথ, অঙ্গীকার। বেচা কেনার ব্যাপারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যেসব শর্ত, টার্মস ঠিক করা হয়, তা মেনে নেয়ার চুক্তি, শপথ, অঙ্গীকার, শ্রদ্ধা প্রদর্শন, আনুগত্য স্বীকার ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়। বাইআতুন শব্দের ক্রিয়াবাচক শব্দ হল বাআ। এর অর্থ শুধু বিক্রয় শব্দেই সীমাবদ্ধ নয়। এর অর্থ হয় চুক্তি করা, সম্মান প্রদর্শন করা, নেতৃত্ব মেনে নেয়া, আনুগত্যের শপথ করা, বিক্রয়ের জন্য পেশ করা, চুক্তি চূড়ান্ত করা এবং ব্যবসায় লেনদেন করা ইত্যাদি। বিখ্যাত আরবি ইংরেজি অভিধান মুআজামুল লুগাতুল আরাবিয়াতিল আসর, যার সংকলক মিল্টন কোয়ান, তাতে বায়ুন অর্থ লিখা হয়েছে টু সেল, টু মেক এ কন্ট্রাক্ট, to pay homage, to acknowledge as sovereign or leader, to place allegiance, to offer for sale, to agree on the term of a sale, to buy, to purchase, etc. এ অভিধানে বায়ুন অর্থ লেখা হয়েছে এগ্রিমেন্ট, অ্যারেঞ্জমেন্ট, বিজনেস ডিল, কমার্শিয়াল ট্রানজাকশন, বার্গেইন, সেল, পারচেজ, হোমেজ, এটসেট্রা। পৃষ্ঠা 6। কোরআনে এ পরিভাষার ব্যবহার। কোরআন মজিদে বায়ুন শব্দটি বেচা কেনা, ব্যবসা বাণিজ্য ও রুজি রোজগারের উদ্দেশ্যে বিভিন্ন রকম কাজে লেগে থাকার অর্থে কয়েকটি সূরায় ব্যবহার করা হয়েছে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয়,
তখন আল্লাহর জিকিরের দিকে দৌড়াও এবং বেচাকেনা বাদ দাও। সূরা জুমআ আয়াত 9। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله সেসব লোক যাদেরকে ব্যবসা, বেচাকেনা ও কাজ কারবার ইত্যাদি কোনো কিছুই আল্লাহর জিকির থেকে গাফিল করে দেয় না। সূরা নূর আয়াত 37। এ দুটো আয়াতে জীবিকা অর্জনের সব রকম ব্যবস্থাকেই বায়ুন শব্দ দ্বারা প্রকাশ করা হয়েছে। সূরা তওবা, সূরা ফাতহ, সূরা মুমতাহিনায় বায়ুন শব্দটি রূপকভাবে বিক্রয় অর্থেই ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে বিক্রয় মানে নিজের সত্তা ও জানমালকে কোনো মহান উদ্দেশ্যে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমর্পণ করার চুক্তিতে আবদ্ধ হওয়া বা ওয়াদা করা। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। অর্থ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান ও মাল বেহেশতের বদলে কিনে নিয়েছেন। তারা আল্লাহর পথে লড়াই করে, দুশমনকে মারে এবং নিজেরাও নিহত হয়। পৃষ্ঠা 7। তাওরাত, ইনজিল ও কুরআনে তাদের জন্য বেহেশত দেয়ার এই ওয়াদা আল্লাহর দায়িত্বে একটা পাকা ওয়াদা। আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণকারী আর কে আছে? সুতরাং তোমরা সন্তুষ্ট থাকো, এটাই সবচেয়ে বড় কামিয়াবি। সূরা তওবা আয়াত 111। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যেসব লোক আপনার নিকট বায়াত করছিল তারা আসলে আল্লাহর নিকটই বায়াত করছিল, তাদের হাতের উপর আল্লাহর কুদরতের হাত ছিল। সূরা ফাতহ আয়াত 10। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة। হে রাসূল, আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে আপনার নিকট বায়াত করছিল। সূরা ফাতহ আয়াত 18। يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على ألا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم। অর্থাৎ, হে নবী, আপনার নিকট যদি মেয়েরা এ কথার উপর বায়াত করার জন্য আসে যে তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, চুরি করবে না, জেনা করবে না, তাদের সন্তান হত্যা করবে না, নিজেরা কোনো অপবাদ রচনা করে আনবে না ও ন্যায্য ব্যাপারে আপনার অবাধ্য হবে না, তাহলে আপনি তাদের বায়াত কবুল করুন। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল ও দয়াবান। সূরা আল মুমতাহিনা আয়াত 12। এ কয়টি আয়াতে বায়াত শব্দটি নির্দিষ্ট অর্থে ইসলামী পরিভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে। সূরা তাওবাতে জান ও মাল আল্লাহর নিকট সমর্পণ করার অর্থে, সূরা ফাতহে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মৃত্যুবরণ করার অর্থে এবং সূরা মুমতাহিনায় আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি না করার ওয়াদার অর্থে বায়াত কথাটি ব্যবহৃত হয়েছে। পৃষ্ঠা ৮। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্যের শপথই এসব বায়াতের আসল উদ্দেশ্য। সূরা আত-তাওবাতে বায়াত মানে মুমিনদের জান ও মালকে আল্লাহর মর্জি মতো কাজে লাগাবার এবং নিজেদের খেয়াল এবং খুশি মতো ব্যবহার না করার ওয়াদা। সূরা ফাতহে বায়াত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে জীবন দেবার শপথ করা। হুদাইবিয়ার সন্ধির পূর্বে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাবাসীরা হত্যা করেছে বলে গুজব শুনে কুরাইশদের বিরুদ্ধে নিরস্ত্র অবস্থায়ও উপস্থিত সকল সাহাবা যুদ্ধ করতে প্রস্তুত বলে ওই শপথ করেছিলেন। আর সূরা মুমতাহিনাতে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য না হওয়ার ওয়াদাই বায়াতের উদ্দেশ্য। সুতরাং এসব কয়টি আয়াতেই বায়াতের সারমর্ম হল মুমিনের জানমাল, ইচ্ছা বাসনা অর্থাৎ তার পূর্ণ সত্তাকে আল্লাহর মর্জির নিকট সমর্পণ করা। এটাই ইসলাম কবুলের মর্মকথা। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। বায়াতের মাধ্যমেই আত্মসমর্পণের বাহ্যিক রূপ প্রকাশ পায়। পৃষ্ঠা ৯। বায়াতের ব্যাখ্যা। সূরা আত-তাওবার ১১১ নং আয়াতে আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন যে তিনি মুমিনদের জান ও মাল খরিদ করে নিয়েছেন। আল্লাহ তাআলা একথা বলেননি যে মুমিনরা তাদের জানমাল তার কাছে বিক্রয় করেছে। কিন্তু মালের মালিক যদি তার মাল নিজ ইচ্ছায় বিক্রয় না করে তাহলে সে মাল কেউ খরিদ করতে পারে না, কারণ জোর করে নিলে তা কেনা হয়েছে বলে গণ্য হয় না। সব মুমিনই আল্লাহর নিকট তাদের জান ও মাল বিক্রয় করে না। যারা বিক্রয় করে তারাই সত্যিকার মুমিন। তাই এ আয়াতে আল্লাহ একথাই বলতে চেয়েছেন যে যারা নিজ ইচ্ছায় তাদের জানমাল বিক্রয় করেছে তাদের কাছ থেকেই তিনি কিনেছেন, অর্থাৎ যাদের জানমাল তিনি কিনেছেন তারা সন্তুষ্ট চিত্তেই তা বেচতে রাজি হয়েছে। তাদের কাছ থেকে জোর করে কেনা হয়নি এবং তাদেরকে বেচতে বাধ্য করা হয়নি। কোন জিনিস কারো কাছ থেকে কিনলে বিক্রেতাকে তার দাম অবশ্যই দিতে হয়, তা না হলে কেনার দায়িত্ব পালন করা হয় না। দাম না দিয়ে জিনিস নিলে বোঝা যায় যে মালের মালিক তার মাল কাউকে দান করেছে, বিক্রয় করেনি। তাই আল্লাহ পাক মুমিনের জানমাল কিনে নিয়েছেন বলার সাথে সাথেই দামের কথা উল্লেখ করেছেন। যে দাম তিনি দিতে চান তা দুনিয়ার কোনো জিনিস নয়। তিনি এত বিরাট মূল্য দিতে চান যা দুনিয়ার কোথাও পাওয়া যায় না। মুমিনের জানমালের বদলে তিনি বেহেশত দেবার কথা ঘোষণা করেছেন। যেহেতু বেহেশত দুনিয়ার জীবনে পাওয়ার উপায় নেই, সেহেতু এখানে নগদ দাম পরিশোধ করাও সম্ভব নয়, অর্থাৎ আল্লাহ পাক বাকিতেই মুমিনের জানমাল কিনে নিয়েছেন। আল্লাহ নগদ দাম দিচ্ছেন না বলে মুমিনের জানমালও বিক্রয় করার সাথে সাথেই তিনি নিয়ে নেন না, বরং মুমিনের জানমাল তার কাছে আমানত রাখেন। পৃষ্ঠা ১০। যদি কেনার সময় জানমাল আল্লাহর নিজের হাতেই নিয়ে নিতেন তাহলে ঝামেলায় চুকে যেত। কিন্তু আল্লাহ পাক কিনে নেয়ার কথা স্বীকার করেও মুমিনের জানমাল তার কাছে আমানত রেখেছেন। অর্থাৎ আল্লাহ পাক বলতে চান যে হে মুমিন, তোমার জানমাল আমার কাছে বিক্রয় করেছ বলে তুমি যে দাবি করছ তা তোমাকে বাস্তবে প্রমাণ করে দেখাতে হবে। তোমার জান ও মাল আর তোমার মালিকানায় নেই। তোমার বাকি জীবনে এ জান ও মাল যদি সম্পূর্ণরূপে আমার মর্জি মতো ব্যবহার করো তাহলে আমি স্বীকার করব যে তুমি তা সত্যি আমার কাছে বিক্রয় করেছ। এ প্রমাণ দিতে পারলে মৃত্যুর পর এর দাম হিসেবে বেহেশত অবশ্যই পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত হওয়ার অর্থ কি? কোন মাল একবার কারো কাছে বিক্রয় করার পর এর মালিকানা সত্ত্ব ক্রেতার হাতে চলে যায়। বিক্রেতা এ মাল আবার অন্য কারো কাছে বেচতে পারে না, কারণ এক মাল একই ব্যক্তি কেমন করে বারবার বিক্রয় করবে। মুমিন তার জান মাল আল্লাহর কাছে বিক্রয় করার পর এর মালিকানা সত্ত্ব ক্রেতার হাতে চলে গেছে, অথচ সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াতবদ্ধ হয়েছেন বলে কোরআন ও হাদিসে প্রমাণিত। তাই প্রশ্ন জাগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াতবদ্ধ হওয়ার মানে কি? একবার আল্লাহর কাছে জান মাল বিক্রয় করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবার কি বিক্রয় করা হলো? এ প্রশ্নের সঠিক জবাব পেলেই বায়াতের হাকিকত বোঝা যাবে। আগেই বলা হয়েছে যে আল্লাহ পাক মুমিনের জান মাল কিনে তারই কাছে আমানত রেখে দেন। সচেতন মুমিন একথা ভালোভাবেই জানে যে তার যে জান ও মাল আল্লাহর মালিকানায় দিয়ে দেওয়া হয়েছে তা আল্লাহর মর্জি মতো কাজে লাগানোই সঠিক দায়িত্ব।
শয়তানের ওয়াসওয়াসায় ও নফসের ধোঁকায় পড়ে পরিবার পরিজনের দাবিতে এবং আত্মীয় ও বন্ধু বান্ধবের চাপে পড়ে আল্লাহর মর্জির খেলাফ জান ও মাল খরচ করে ফেলার প্রবল আশঙ্কা অবশ্যই রয়েছে। পৃষ্ঠা 11। তাই আল্লাহর এ আমানত সঠিকভাবে আল্লাহর মর্জি মতো ব্যবহার করার উদ্দেশ্যেই সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াতবদ্ধ হয়েছেন। আল্লাহর নিকট জানমাল বিক্রয় করা মানে যাবতীয় মানসিক, দৈহিক ও বস্তুগত শক্তি, সামর্থ্য এবং সময়, সম্পদ ও শ্রম আল্লাহর আনুগত্যের অধীনে ব্যবহার করার ওয়াদায় আবদ্ধ হওয়া। এ ওয়াদা এমন ব্যাপক যে ইচ্ছা শক্তি, চিন্তা শক্তি, মনন শক্তি এবং বুদ্ধিবৃত্তিকেও আল্লাহর মর্জির অধীন করা বোঝায়। এইরূপ পূর্ণাঙ্গ দাবি পূরণ করতে হলে আল্লাহর সাথে গোপনে চুক্তিবদ্ধ হওয়াই যথেষ্ট নয়। মানুষ যেভাবে শয়তানের ওয়াসওয়াসা, নফসের ধোঁকা, দুনিয়ার মোহ, অন্য মানুষের প্ররোচনা ইত্যাদি দ্বারা ঘেরাও হয়ে আছে, তাতে সাংগঠনিক ব্যবস্থা ছাড়া আল্লাহর পূর্ণাঙ্গ আনুগত্য করা বাস্তবে সম্ভব হয় না। এ কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি দাওয়াত যারা কবুল করেছেন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মেনে জামাতবদ্ধ হবার তাগিদও আল্লাহই দিয়েছেন। এ জাতীয় সাংগঠনিক বন্ধন ছাড়া আল্লাহর পূর্ণাঙ্গ আনুগত্যের পথে অগণিত বাধা দূর করা সম্ভব নয়। যারা সাংগঠনিক শৃঙ্খলা কবুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতে শরীক হতে রাজি হয়েছেন, তারা আল্লাহর পূর্ণাঙ্গ আনুগত্যের উদ্দেশ্যে সংগঠনের নির্দেশ পালন করতে ওয়াদাবদ্ধ হয়েছেন, যাতে সকল প্রকার ধোঁকা থেকে বেঁচে থাকতে পারেন। ইসলামী জামাতের আনুগত্যের মাধ্যমেই আল্লাহর আনুগত্য বাস্তবে সহজ ও সম্ভব হয়। জামাতের আনুগত্যের এ শপথই ইসলামী পরিভাষায় বায়াত নামে পরিচিত। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে বায়াত নিয়েছেন তা এ আনুগত্যেরই শপথ। সাহাবায়ে কেরামের বাস্তব জীবন এ কথারই সাক্ষী যে তারা বায়াতের এ তাৎপর্য অক্ষরে অক্ষরে পালন করেছেন। এ বায়াতের দাবি হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য। তাই দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজের নির্দেশ দিলে বিনা ওজরে সাহাবায়ে কেরাম তা পালন করতেন। যারা কৃত্রিম ওজর পেশ করত তাদেরকে কোরআনে মুনাফিক বলা হয়েছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যুদ্ধে যাবার হুকুম দিলেন। এক সাহাবীর মা মৃত্যু শয্যায় থাকা সত্ত্বেও তিনি যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হয়ে যথাসময়ে হাজির হয়ে গেলেন। পৃষ্ঠা 12। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের অবস্থাটা জানালেন। ওজর পেশ করে না যাওয়ার উদ্দেশ্য অবশ্যই ছিল না, কিন্তু অবস্থা জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মায়ের খেদমতে পাঠিয়ে দিলেন। এখানে বিশেষভাবে লক্ষ্য করার বিষয় যে ওই সাহাবী মাকে এই অবস্থায় ফেলে যাওয়া সম্ভব নয় বলে নিজেই যুদ্ধে না যাবার সিদ্ধান্ত নেননি, কারণ বায়াতের দরুন এমন সিদ্ধান্ত নেবার কোনো ইখতিয়ার নেই বলে তিনি বিশ্বাস করতেন। সিদ্ধান্ত নেয়ার অধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিনি তুলে দিয়েছেন বায়াতের মাধ্যমে। তাই কোনো ওজর আপত্তি দেখিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন না করার সিদ্ধান্ত তিনি নেননি। যদি তিনি যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির না হতেন এবং নিজেই না যাওয়ার সিদ্ধান্ত নিতেন, তাহলে তা বায়াতের খেলাফ হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা জেনে তাকে মায়ের খেদমত করার অনুমতি দেওয়ার ফলে তিনি যুদ্ধে না যেয়েও এর সওয়াব পেয়ে গেলেন। তদুপরি মায়ের খেদমতের সওয়াবও পেলেন। কিন্তু যদি তিনি নিজে নিজে এই সিদ্ধান্ত নিতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করার মতো বড় অন্যায় হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তাবুকের যুদ্ধে যেতে রাজি হয়েও বিলম্ব করে ফেলার কারণে ৩ জন সাহাবীকে ৫০ দিন পর্যন্ত একঘরে করে রাখা হয়েছিল। আল্লাহ পাক নিজে তাদের তওবা কবুল হওয়ার কথা ঘোষণা না করা পর্যন্ত তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হয়েছিল। বায়াতের মর্যাদা রক্ষার গুরুত্ব কতটুকু তা এ ঘটনা থেকে সুস্পষ্ট। এই বায়াত কি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই হতে হয়? সাহাবায়ে কিরাম সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানব সত্তা নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবার পর সাহাবাগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আবার বায়াত হলেন। এভাবেই পরবর্তী খলিফাগণের নিকট বায়াত হতে হয়েছে। এর দ্বারা একথাই প্রমাণিত হয় যে ইসলামে বায়াত এমন এক জরুরি নিয়ম যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরও চালু রাখতে হয়েছে এবং উম্মতের মধ্যে এই নিয়ম চিরদিনই চালু থাকা উচিত। পৃষ্ঠা 13।
অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত ও পরবর্তী কারো নিকট বায়াতের মধ্যে আনুগত্যের ব্যাপারে বিরাট পার্থক্য রয়েছে। সর্বাবস্থায় বিনা শর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো আনুগত্য অন্ধভাবে করা চলে না। কুরআন সুন্নাহর অধীনে তাদের আনুগত্য করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নিরঙ্কুশ ও নিঃশর্ত, অন্যের বেলায় তা শর্তাধীন। এখন প্রশ্ন হল, ইসলামী বিধান অনুযায়ী এই বায়াত কার নিকট হওয়া উচিত? ইতিহাস থেকে এ কথাই প্রমাণিত হয় যে মুসলমানদের জামাতে বা সংগঠনের দায়িত্বশীলের নিকট বায়াত হতে হয়। যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এ জামাতের দায়িত্বশীল ছিলেন, ততদিন তারই নিকট বা তার নিযুক্ত কোনো ব্যক্তির নিকট বায়াত হতে হয়েছে। দুনিয়া থেকে তার বিদায় হবার পর ওই জামাতের দায়িত্ব যার উপর পড়েছে তারই নিকট বায়াত হতে হয়েছে। অর্থাৎ সাহাবায়ে কেরামের সময় থেকেই এ বিরাট শিক্ষা চলে এসেছে যে মুসলমানদেরকে জামাতবদ্ধ হয়ে থাকতে হবে এবং যিনি ওই জামাতের নেতা নির্বাচিত হন তারই কাছে বায়াত হতে হবে। জামাতবিহীন অবস্থায় থাকা মুসলমানদের উচিত নয় এবং জামাতবদ্ধ হবার প্রমাণই হল জামাতের আমিরের নিকট বায়াত হওয়া। বর্তমানে সারা দুনিয়ার 125 কোটি মুসলমান এক জামাতবদ্ধ অবস্থায় নেই, তাই গোটা উম্মতের কোনো একজন নেতা বা আমির নেই। এমনকি কোনো এক দেশের সব মুসলমানও এক জামাতবদ্ধ নয়। প্রকৃত অবস্থা এই যে বর্তমানে মুসলিমদের মধ্যে জামাতবদ্ধ হওয়ার চেতনাই দুর্বল হয়ে গেছে। এমনকি ওলামায়ে কেরামের মধ্যে এ চেতনা ব্যাপক নয়। এ কারণেই মুসলিমদের জীবনেই ইসলামের প্রভাব এত কমে গেছে। প্রচলিত বায়াত। সাহাবায়ে কেরামের যুগে যে উদ্দেশ্যে বায়াতের প্রচলন হয়েছিল, বর্তমানে ওই মহান উদ্দেশ্য চালু না থাকলেও বায়াতের পরিভাষা সমাজে এখনো প্রচলিত আছে। পৃষ্ঠা 14। বেশ কয়েকটি আরব দেশের বাদশাগণ সরকারি দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে দেশের নাগরিকদের বায়াত গ্রহণ করেন। এ বায়াত দ্বারা বাদশার নেতৃত্বে পরিচালিত সরকারের প্রতি নাগরিকদের আনুগত্য প্রকাশ করাই আসল উদ্দেশ্য। আমাদের দেশে পীর সাহেবানগণ তাদের মুরিদদের বায়াত গ্রহণ করেন। দ্বীনের ব্যাপারে পীর সাহেবের হেদায়েত অনুযায়ী চলবার ওয়াদাই এ বায়াতের উদ্দেশ্য। বায়াতের আসল উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবায়ে কিরাম যে উদ্দেশ্যে বায়াত করতেন সেটাই হল আসল উদ্দেশ্য। ওই উদ্দেশ্যে বায়াতের পদ্ধতি চালু করতে হলে কয়েকটি শর্ত পূর্ণ হতে হবে। 1. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের দিনের যে আন্দোলন করেছিলেন সে আন্দোলনের দাওয়াত সমাজে পেশ করতে হবে। 2. এ দাওয়াতে সাড়া দিয়ে যারা আন্দোলনে শরীক হতে আগ্রহী তাদেরকে সংগঠিত করতে হবে। 3. তাদের মন, মগজ ও চরিত্রকে ইকামতের দিনের উদ্দেশ্যে গড়ে তুলবার ব্যবস্থা করতে হবে। 4. যারা ইকামতের দিনের বিরাট দায়িত্ব ভালোভাবে বুঝে নিয়ে তাদের জান ও মাল আল্লাহর দিনকে বিজয়ী করার উদ্দেশ্যে কাজে লাগাতে আগ্রহী তাদের নিকট থেকে বায়াত নিতে হবে। 5. ইকামতের দিনের উদ্দেশ্যে গঠিত জামাতের সদস্যদের দ্বারা যিনি জামাতের আমির নির্বাচিত হন তারই নিকট বায়াত করতে হবে। এই নিয়মে যদি বায়াত চালু হয় তাহলে তা প্রকৃতপক্ষে কোনো ব্যক্তির নিকট বায়াত করা বুঝায় না, বরং ইসলামী জামাত বা সংগঠনের নিকটই বায়াত করা বুঝায়। পৃষ্ঠা 15। মূলত বায়াত ব্যক্তি বিশেষের নিকট নয়, ইসলামী সংগঠনের নিকট করাই যুক্তিযুক্ত। অবশ্য কোনো ব্যক্তির নিকটই বায়াতের শপথনামা পেশ করতে হয়, কেননা সংগঠন কোনো জীবন্ত সত্তা নয় যার নিকট তা পেশ করা যায়। তাই সংগঠনের দায়িত্বশীলের মাধ্যমে ইসলামী সংগঠনের নিকট বায়াত করতে হয়। ইখওয়ানুল মুসলিমুন ও জামাতে ইসলামীর মতো যেসব সংগঠন ইকামতের দিনের উদ্দেশ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে বায়াতের এ ধারণাই চালু রয়েছে। যারা জামাতে ইসলামীর সদস্য রুকন হন তারা শপথ গ্রহণের মাধ্যমে সংগঠনের নিকট বায়াত হন। জামাতের গঠনতন্ত্রের 8 নং ধারা অনুযায়ী আমিরে জামাত বা তার কোনো প্রতিনিধির সামনে সদস্য পদের রুকনিয়াতের শপথ গ্রহণ করতে হয়। এ শপথই বায়াত হিসেবে গণ্য। বায়াতের দাবি। ইকামতের দিনের মহান লক্ষ্যে পরিচালিত কোনো ইসলামী সংগঠনের নিকট যে ব্যক্তি বায়াত করেন তার নিকটে বায়াতের দাবি নিম্নরূপ। 1. এই বায়াতের মাধ্যমে জান ও মাল অর্থাৎ তার গোটা সত্তা যা আল্লাহর নিকট বিক্রয় করা হয়েছে তা সাংগঠনিক পদ্ধতিতে ইকামতের দিনের উদ্দেশ্যে ব্যবহার করার শপথই নেওয়া হল। তাই এ নিয়মেই জান ও মাল আল্লাহর পথে ব্যয় করতে হবে। 2.
ইসলামী সংগঠনের পক্ষ থেকে তাকে যে কোনো নির্দেশ বা দায়িত্ব দেয়া হবে তা কোরআন ও সুন্নাহ বিরোধী না হলে বিনা দ্বিধায় পালন করতে হবে এবং এ ব্যাপারে দুনিয়ার কোন রকম ক্ষয়ক্ষতির পরোয়া করা চলবে না। ৩. যদি সংগঠনের কোনো দায়িত্বশীলের নির্দেশ সঠিক নয় বলে কারো মনে হয়, তাহলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে আলোচনা করে মীমাংসায় পৌঁছাতে হবে। আলোচনা ছাড়াই নির্দেশ পালনে অবহেলা করা হলে বায়াতের খেলাফ হবে বলে এ বিষয়ে সাবধান থাকতে হবে। পৃষ্ঠা 16। ৪. কোনো বিশেষ অসুবিধা বা ওজরের কারণে যদি কোনো নির্দেশ পালন করা অসম্ভব মনে হয়, তাহলে দায়িত্বশীলের নিকট ওই ওজর পেশ করতে হবে। সংগঠন যে সিদ্ধান্ত দেয় তাই চূড়ান্ত বিবেচনা করতে হবে। সংগঠনের কোনো সিদ্ধান্ত ছাড়া নিজেই কোনো ওজরের অজুহাতে নির্দেশ পালন না করলে বায়াতের খেলাফ কাজ হয়েছে বলে গণ্য হবে। সব আন্দোলনেই শপথের রীতি আছে। বায়াতের মর্ম কথা হল আনুগত্যের শপথ। যারা কোনো নির্দিষ্ট লক্ষ্য হাসিলের জন্য দৃঢ় সংকল্প নিয়ে আন্দোলন করে, তারা স্বাভাবিক কারণেই সংশ্লিষ্ট সবাইকে বিশেষ ধরনের শপথের মাধ্যমে তাদের নিরঙ্কুশ আনুগত্যের ব্যবস্থা করে। ইসলামী আন্দোলন ছাড়াও সব রকম আন্দোলনেই এ জাতীয় শপথের রীতি আছে। লক্ষ্য হাসিলের উদ্দেশ্যে জীবন বিসর্জনের যে শপথ নেওয়া হয় তা অগ্নি শপথ বা রক্ত শপথ বা দীপ্ত শপথ ইত্যাদি নামে পরিচিত। এমনকি নিজ দেহের রক্ত দিয়ে শপথ নামায় দরখাস্ত করার রীতিও চালু রয়েছে। কিন্তু ইসলামে একমাত্র আল্লাহর নাম নিয়েই শপথ নেওয়া হয়। পৃষ্ঠা 17। ইকামতে দ্বীন ও বায়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের জীবন থেকে একথা প্রমাণিত যে ইকামতে দ্বীনের কাজ সব ফরজের বড় ফরজ। এ কাজের জন্যই আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন বলে কয়েকটি সূরায় ঘোষণা করেছেন। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله। তিনি সে সত্তা যিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিদায়াত ও আনুগত্যের একমাত্র সত্য বিধান সহ পাঠিয়েছেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিধানকে আর সব রকমের আনুগত্যের বিধানের উপর জয়ী করেন। সূরা তওবা আয়াত 33, সূরা ফাতিহ আয়াত 28 ও সূরা সফ আয়াত 9। এই বিরাট কাজটি এমন যে নবীর পক্ষেও এ কাজ একা করা সম্ভব নয়। তাই এ কাজের জন্য একদল যোগ্য লোক তৈরি করার প্রচেষ্টা সকল নবী করেছেন। যে নবী প্রয়োজনীয় সংখ্যক লোক পাননি, তার হাতে ইসলাম বিজয়ী হয়নি বা দ্বীন কায়েম হতে পারেনি। এ দ্বারা একথাই প্রমাণিত হয় যে ইকামতে দ্বীনের জন্য মুসলিমদের জামাত বা সংগঠন অপরিহার্য, অর্থাৎ ইকামতে দ্বীনের এ বড় ফরজ কাজটির জন্য জামাতবদ্ধ হওয়াও ফরজ। এই কারণেই জামাতবদ্ধ হওয়া দ্বিতীয় বড় ফরজ। বায়াতি হল জামাতি বন্ধনের সূত্র, তাই ইকামতে দ্বীনের জন্য বায়াত ছাড়া উপায় নেই। প্রকৃত কথা এই যে ওই বায়াতি আসল ইসলামী বায়াত, যা ইকামতে দ্বীনের উদ্দেশ্যে ইসলামী সংগঠনের মধ্যে চালু হয়। মুসলমানদের যেসব সংগঠনে বায়াত পরিভাষাটি ব্যবহার করা সত্ত্বেও ইকামতে দ্বীনের কোনো কর্মসূচি ও কর্মতৎপরতা নেই, সেখানে বায়াতের আসল হাকিকত অনুপস্থিত। পৃষ্ঠা 18। নামাজ, রোজা ও জিকিরের মতো ইসলামের বহু পরিভাষা যেমন মুসলিমদের মধ্যে থাকা সত্ত্বেও এসবের হাকিকত চর্চা খুব কমই রয়েছে, তেমনি বায়াত পরিভাষাটির অবস্থাও তাই হয়ে আছে। প্রকৃতপক্ষে বায়াত পরিভাষাটির দ্বারা এমন ইসলামী সংগঠনই বোঝায় যা জিহাদ ফি সাবিলিল্লাহ এর উদ্দেশ্যেই গঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে পরিচালিত সাহাবায়ে কেরামের জামাতি এর আদর্শ নমুনা। বায়াতি ওই জামাতের প্রাণশক্তি। সূরা আত-তাওবার 111 নং আয়াতে আল্লাহ তাআলা একথাই বলেছেন যে তিনি ওইসব মুমিনের জান ও মালি খরিদ করেছেন যারা আল্লাহর পথে লড়াই করে, দুশমনকে মারে এবং নিজেরাও নিহত হয়। দ্বীনে হককে কায়েমের আন্দোলন ছাড়া বাতিলের সাথে এ লড়াই হবার কোনো কারণই নেই। সুতরাং কুরআন পাকে যে বায়াতের কথা বলা হয়েছে তা জিহাদ ফি সাবিলিল্লাহর উদ্দেশ্যেই। ইকামতে দ্বীনের আন্দোলনের জন্যই বায়াত দরকার, আর বায়াতের মাধ্যমেই জামাতবদ্ধ হতে হয়। জামাতবদ্ধ না হয়ে ইকামতে দ্বীনের দায়িত্ব পালন করা সম্ভব নয়। ইকামতে দ্বীনের সাথে জামাত ও বায়াতের সম্পর্ককে নামাজ ও ওযু সম্পর্কের সাথে তুলনা করা যায়। আল্লাহ পাক নামাজের জন্যই ওযুকে ফরজ করেছেন। নামাজই হল আসল ফরজ। ওই ফরজটি ওযু ছাড়া হয় না বলেই
অজুও ফরজ। তেমনিভাবে জামাত ও বায়াত ছাড়া ইকামতে দ্বীনের দায়িত্ব পালন করা সম্ভব নয়। ইকামতে দ্বীনই আসল ফরজ। ওই ফরজের প্রয়োজনেই জামাত ফরজ, আর বায়াতের বন্ধন ছাড়া জামাত মজবুত হতে পারে না এবং জামাতের উদ্দেশ্য পূর্ণ হতে পারে না। অর্থাৎ জামাতবদ্ধ হবার ফরজটি বায়াতের মাধ্যমেই আদায় হয়। কেউ যদি অজু করে কিন্তু নামাজ আদায় করার প্রয়োজন মনে না করে, তাহলে সে অজুর কোনো সোয়াব পাবে না। সে অজু করেছে না বলে হাত মুখ ধুয়েছে বলাই উচিত হবে। যে নামাজের ধার ধারে না, সে অজুর অঙ্গগুলো অজুর মতো ধুয়ে নিয়েছে বলেই সে অজু করেছে বলা ঠিক হবে না। কারণ নামাজি লোকই অজু করে থাকে এবং সে নামাজি নয় বলে অজু করেনি মনে করতে হবে। পৃষ্ঠা 19। তেমনিভাবে ইকামতে দ্বীনের উদ্দেশ্য ছাড়া যে বায়াত, তা আসল বায়াত নয়। ইসলামে বায়াতের যে হাকিকত, তা এ বায়াতে পাওয়া যায় না। তবু বায়াতের পরিভাষাটি যেভাবেই চালু থাকুক, তা সমাজে বেঁচে আছে বলেই এর আসল হাকিকত চর্চা কাজে লাগতে পারে। যদি বায়াত কথাটি লোকের নিকট পরিচিতই না থাকত, তাহলে এর মর্ম বুঝানো আরো কঠিন হতো। যেমন সমাজে যদি নামাজের প্রচলন না থাকত, তাহলে নামাজের হাকিকত চর্চা করা আরো মুশকিল হতো। আসল বায়াত মহান আল্লাহর নিকট। হুদাইবিয়াতে সাহাবায়ে কেরামের নিরস্ত্র অবস্থা ও কুরাইশদের সাথে লড়াইয়ের শপথ করার ঘটনাকে সূরা আল ফাতহে এভাবে উল্লেখ করা হয়েছে: ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার নিকট বায়াত করেছে তারা নিশ্চয়ই আল্লাহর নিকট বায়াত করেছে, তাদের হাতের উপর আল্লাহর হাত রয়েছে। সূরা আল ফাতহ আয়াত 10। মুমিনের জান ও মাল আল্লাহর নিকট বিক্রয় করার পর তা মুমিনের কাছেই আমানত রাখা হয়। তাই মুমিন সে আমানত ইসলামী সংগঠনের মাধ্যমে দ্বীনের পথে কাজে লাগায়। এভাবে কাজে লাগানোকে আল্লাহ তাআলা কিভাবে গ্রহণ করেন তা এ আয়াতে প্রকাশ পেয়েছে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যখন মুমিন তার জীবন উৎসর্গ করার কথা সংগঠনের নেতার নিকট ঘোষণা করে, তখন সে ঘোষণা প্রকৃতপক্ষে আল্লাহরই নিকট করা হয়। হুদাইবিয়ার ওই শপথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেভাবে করা হয়েছে, তা যেন আল্লাহরই নিকট করা হল। পৃষ্ঠা 20। তাই তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে শপথ করছিলেন, তখন আল্লাহর হাতেই যেন হাত দিয়েছিলেন। জিহাদ ও ইকামতে দ্বীনের উদ্দেশ্যে বায়াত হলে তা আসলে আল্লাহরই নিকট হয়ে থাকে। জামায়াতে ইসলামীর সদস্যগণ অর্থাৎ রুকনগণ শপথ গ্রহণের সময় যেসব কথা উচ্চারণ করেন, তাতে নিম্নলিখিত আয়াতটিও রয়েছে: কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। সূরা আল আনআম আয়াত 162। এই আয়াতের মাধ্যমে যে বায়াত নেয়া হয় তা আসলে আল্লাহ পাকের নিকটই বায়াত করা হয়। পৃষ্ঠা 21। জামায়াতি জিন্দেগীর গুরুত্ব। মানুষ সামাজিক জীব, ইসলাম মানুষেরই জন্য। তাই ইসলাম স্বাভাবিকভাবেই এমন বিধান দিয়েছে যা মানব সমাজের সকল ক্ষেত্রেই প্রযোজ্য। ব্যক্তির সমষ্টি সমাজ, তাই ব্যক্তিকে সমাজ জীবনের উপযোগী করে গড়ে তোলার জন্য ইসলাম এত বিস্তারিত বিধিবিধান দিয়েছেন। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত একটি ভারসাম্যপূর্ণ পূর্ণাঙ্গ বিধানই মানব জাতির কল্যাণের জন্য অপরিহার্য। এ জাতীয় বিধান একমাত্র আল্লাহ দিতে সক্ষম। তাই ইসলামই একমাত্র বিশ্বজনীন বিধান। ওই পূর্ণাঙ্গ বিধানকে মানব সমাজে চালু করার দায়িত্ব দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। সমাজ গঠনের কাজ সামাজিক প্রচেষ্টা ছাড়া কিছুতেই সম্ভব নয়। ইসলামকে বিজয়ী করার জন্য রাসূলের চেয়ে বেশি যোগ্য কেউ হতে পারে না, কিন্তু সব রাসূলের জীবনে ইসলাম বিজয়ী হয়নি। কারণ ইসলামকে বিজয়ী করার যোগ্য একদল লোক জোগাড় না হলে যোগ্যতম রাসূলের পক্ষেও এ কাজ সমাধা করা সম্ভব নয়। এ কারণেই প্রত্যেক রাসূল সকল মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার পর যারা সাড়া দিয়েছেন তাদেরকে ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো বলে সাংগঠনিক দাওয়াতও দিয়েছেন।
এ দ্বারা একথাই প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা যেমন ফরজ, ঈমানদারদের জামাতবদ্ধ হওয়াও তেমনি ফরজ। পৃষ্ঠা 22। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতি জিন্দেগির উপর গুরুত্ব আরোপ করতে গিয়ে বলেছেন, আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্নাল জামাআতি ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়াল হিজরতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। আমি তোমাদেরকে এমন 5টি কথার হুকুম দিচ্ছি যা আল্লাহ আমাকে হুকুম করেছেন: সংগঠনবদ্ধ হওয়া, নেতার কথা শোনা, আনুগত্য করা, হিজরত করা ও আল্লাহর পথে জিহাদ করা। মুসনাদে আহমদ, তিরমিজি। ইযা কানা সালাসাতুন ফি সাফারিন ফালইউআম্মিরু আহাদুকুম। যখন 3 জন লোক সফরে যাও তখন তোমাদের একজনকে আমির বানাও। আবু দাউদ। মান ফারাকাল জামাআতা শিবরন ফাকাদ খলা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি। যে ব্যক্তি জামাত পরিত্যাগ করল সে ইসলামের শিকল তার গলা থেকে ছুঁড়ে ফেলল। মুসনাদে আহমদ ও তিরমিজি। মুসলিম জীবনে জামাতের এ বিরাট গুরুত্বের দরুনই ফরজ নামাজ জামাতে আদায় করার জন্য এত তাগিদ হাদিসে রয়েছে। যারা নামাজের জামাতে আসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা পর্যন্ত প্রকাশ করেছেন। কুরআন, হাদিস ও সাহাবায়ে কিরামের জীবন এ কথাই প্রমাণ করে যে জামাতবদ্ধ জীবনযাপন করা ফরজ। পৃষ্ঠা 23। ইকামাতে দ্বীন ও জামায়াতি জিন্দেগি। ইকামাতে দ্বীনের দায়িত্ব পালন করতে গিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জামাতবদ্ধ করেছেন। দ্বীনকে বিজয়ী করার দায়িত্ব যদি ফরজ হয়ে থাকে তাহলে জামাতবদ্ধ হওয়াও ফরজ হওয়া স্বাভাবিক। আর জামাতবদ্ধ হবার বন্ধন সূত্রই হল বায়াত। বায়াতের মাধ্যমেই জামাতের বন্ধন মজবুত হয়। জামাতে ইসলামের সদস্য অর্থাৎ রুকন হিসেবে যে শপথ গ্রহণ করতে হয় তা প্রকৃতপক্ষে ওই বায়াতেরই বাস্তব রূপ। শুধু শপথ বা হলফ শব্দ দ্বারা ওই দ্বীনি গুরুত্ব বুঝায় না যা বায়াত শব্দ দ্বারা বুঝায়। তাই সদস্য পদের রুকনিয়াতের শপথকে বায়াতের মর্যাদা সম্পন্ন মনে করা উচিত। এছাড়া জামাতের আনুগত্যের সঠিক শরঈ চেতনা জাগ্রত হতে পারে না। প্রত্যেক সংগঠনেই শপথের রীতি চালু রয়েছে। জামাতের সদস্যদের অর্থাৎ রুকনদের শপথ গতানুগতিক ধরনের নয়। এ শপথের ভাষা থেকে বোঝা যায় যে বায়াতের শরঈ প্রয়োজন এতে সঠিকভাবেই পূরণ হয়। পৃষ্ঠা 24। বায়াত ও ইসলামী রাষ্ট্র। কেউ কেউ মনে করেন যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সাথেই বায়াতের অস্তিত্ব নির্ভরশীল। তাদের মতে রাষ্ট্র ব্যবস্থা না থাকলে বায়াতেরও প্রয়োজন নেই। এ কথার যুক্তি বোধগম্য নয়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আপনিতেই চালু হয় না। জামাতবদ্ধ প্রচেষ্টার ফলেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্ম। আর জামায়াতি জিন্দেগির সাথেই বায়াতের সম্পর্ক। বায়াতের মজবুত সূত্রে আবদ্ধ জামাতের মাধ্যমেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হওয়া সম্ভব। সুতরাং বায়াতের ফসলই ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র বায়াত ব্যবস্থা ছাড়া কায়েমই হতে পারে না। মদিনায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে কি সাহাবায়ে কেরাম বায়াতভুক্ত হননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াতভুক্ত হওয়ার জন্য কি ইসলামী রাষ্ট্র কায়েম পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল? যুক্তির বিচারেও একথা না মেনে উপায় নেই যে জামাত ও বায়াতে আগে এবং ইসলামী রাষ্ট্র পরে। কে কোন জামাতে বায়াতভুক্ত হবেন? আহলে সুন্নাত ওয়াল জামাত কথাটির অস্তিত্ব থাকলেও এর সাংগঠনিক কোনো রূপ নেই। 4 মাযহাবের অনুসারী ও আহলে হাদিস হিসেবে পরিচিত সকল মুসলিমই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তাদেরকে সংক্ষেপে সুন্নি বলা হয়। আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত কোনো মাযহাবী শিয়া মতাবলম্বীগণকে তাদের মধ্যে গণ্য করেন না, অর্থাৎ শিয়াগণ সুন্নি হিসেবে গণ্য নন। পৃষ্ঠা 25। আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে তাদেরকে বোঝায় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র উৎকৃষ্ট আদর্শ উসওয়াতুন হাসানা ঘোষণা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণকে তার আদর্শের সত্যিকার অনুসারী বলে সার্টিফিকেট দিয়েছেন। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র উসওয়াতুন হাসানা বটে, কিন্তু ইত্তেবায়ে রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারে সাহাবায়ে কেরামই উসওয়ায়ে হাসানা। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত দুনিয়ার সকল মুসলমান সাংগঠনিক আকারে কোনো জামাত নয়। জামাতের আসল পরিচয়ই হল ইমারত।
আমির ছাড়া কোনো জামাত হতে পারে না। দুনিয়ার সকল সুন্নি কোনো এক ইমারতের অধীন নয়, এমনকি একই দেশের সকল সুন্নিগণও এক আমিরের নিকট বায়াত হন না। সুতরাং এটাই স্বাভাবিক যে সুন্নিদের মধ্যে যারা ইকামতের দিনের উদ্দেশ্যে কোনো সংগঠন অর্থাৎ জামাত কায়েম করেন, তাদের মধ্য থেকে ওই জামাতের একজন আমির নির্বাচিত হবেন। ওই জামাতের আর সব সদস্য ওই নির্বাচিত আমিরের মাধ্যমেই বায়াতভুক্ত হবেন। এ আমির শুধু এ জামাতের অন্তর্ভুক্ত লোকদেরই আমির। যারা এ জামাতে যোগদান করবে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হলেও এ জামাতের আমিরের নিকট তাদের বায়াত হওয়া জরুরি নয়। এ কারণেই জামাত ইসলামের আমির দেশের সকল সুন্নি মুসলমানের আমির নন। যারা জামাত ইসলামের সদস্য বা রুকন হন, শুধু তারাই এই আমিরের মাধ্যমে জামাতের নিকট বায়াতভুক্ত হন। এমনকি জামাত ইসলামের নিষ্ঠাবান কর্মী হলেও সদস্য অর্থাৎ রুকন না হওয়া পর্যন্ত কেউ বায়াতের মধ্যে শামিল বলে গণ্য হয় না। এমন অনেক যোগ্য কর্মী আছেন যারা সদস্যদের অর্থাৎ রুকনদের চেয়েও বেশি কাজ করেন, কিন্তু তারা নিজের জান ও মাল ইকামতের দিনের জন্য উৎসর্গ করার শপথ নিতে রাজি না হলে তাদেরকে সদস্য বা রুকন হিসেবে গণ্য করা হয় না। এর শপথকেই ইসলামী পরিভাষায় বায়াত বলা হয়। পৃষ্ঠা ২৬। বায়াত কি প্রত্যাহার করা যায়? আসল বায়াত তো আল্লাহ তাআলার নিকটই করা হয়। এ বায়াত ঈমানের দাবি। এ বায়াত প্রত্যাহার করা মানে ঈমান ত্যাগ করা। বেহেশতে যাবার নিয়ত থাকলে এ বায়াত প্রত্যাহার করার কথা চিন্তা করাও অসম্ভব। কিন্তু ওই বায়াতের দাবি পূরণের জন্য ইকামতের দিনের উদ্দেশ্যে গঠিত কোনো জামাতের নিকট যে বায়াত করতে হয় তা দিনের স্বার্থে অবশ্যই প্রত্যাহার করা যেতে পারে। কোন জামাতের নিকট বায়াতভুক্ত হবার পর যদি এর চাইতেও উন্নত মানের দ্বীনী জামাতের সন্ধান পাওয়া যায়, তাহলে নিম্নমানের জামাতের নিকট থেকে বায়াত প্রত্যাহার করে ওই উন্নত মানের জামাতের নিকট বায়াত নেয়াই উচিত। এই অবস্থায় বায়াত প্রত্যাহার করা মোটেই দোষণীয় নয়, কারণ উৎকৃষ্টতর জামাতের নিকট বায়াত করার উদ্দেশ্যে পূর্বের বায়াত প্রত্যাহার করা আসলে প্রত্যাহার নয়, বায়াতের স্থান বদল মাত্র। কিন্তু নিজের কোনো দুর্বলতার দরুন বা ইসলামী আন্দোলনের পথে চলা কঠিন মনে করে যদি কেউ বায়াত প্রত্যাহার করে বা জামাত পরিত্যাগ করে, তাহলে সে ঈমানের চরম দুর্বলতার পরিচয় দেয়। এ বিষয়ে হাদিসে কঠোর সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। ইয়াদুল্লাহি মাআল জামাআতি ওমান শাজ্জা শুজ্জা ফিন্নার। জামাতের সাথে আল্লাহর রহমত থাকে, যে বিচ্ছিন্ন হয় সে দোজখেই নিক্ষিপ্ত হয়। তিরমিজি। পৃষ্ঠা ২৭। মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মাইতাতুন জাহিলিয়াতান। যে ব্যক্তি বায়াতের বন্ধন ছাড়াই মারা গেল সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করল। মুসলিম। মান খরাজা মিন তাআতি ওয়া ফারাকাল জামাআতা ফামাতা মাইতাতান জাহিলিয়াতুন। যে ব্যক্তি আনুগত্য পরিত্যাগ করল এবং জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে মারা গেল সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করল। মুসলিম। পৃষ্ঠা ২৮। জামাতে ইসলামী ও বায়াত। জামাতে ইসলামের আমির ও সদস্যদের অর্থাৎ রুকনদের মধ্যে বায়াতের এ সম্পর্কের ব্যাপারে যাতে আনুগত্যের সীমা সামান্য লঙ্ঘন না হয়, সে উদ্দেশ্যে একটি গঠনতন্ত্র দ্বারা গোটা সংগঠন পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। আমিরকে সদস্যদের বা রুকনদের ভোটে নির্বাচিত মজলিসে শুরার নিকট জবাবদিহি করতে হয়। কুরআন ও সুন্নাহর দৃষ্টিতে আমিরের কোনো ভুল হলে সংশোধনমূলক পদক্ষেপ নেবার জন্য গঠনতন্ত্রে সুস্পষ্ট বিধান রয়েছে। এমনকি আমিরের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করার জন্য গঠনতান্ত্রিক পদ্ধতি আছে। পীর মুরিদির মধ্যে বায়াতের পরিভাষাটি সীমাবদ্ধ অর্থে ব্যবহার করা হয়। জামাতের মধ্যে সদস্য পদের অর্থাৎ রুকনিয়াতের শপথের ক্ষেত্রে তা অনেক ব্যাপক অর্থে প্রচলিত। জামাতের সদস্য তথা রুকন হওয়া মানে আল্লাহর দ্বীনের জন্য জান ও মাল আল্লাহর নামে ও তাঁরই সন্তুষ্টির আশায় সম্পূর্ণ উৎসর্গ করার শপথ নেয়া। বায়াতের যে অর্থ সাহাবায়ে কেরামের যুগে ছিল, জামাতের সদস্য পদ তথা রুকনিয়াত দ্বারা সে অর্থই বুঝায়। জামাতের গঠনতন্ত্রে বায়াত পরিভাষাটি ব্যবহার করা না হলেও এর চেতনা ও তাৎপর্য অবশ্যই সদস্য পদের তথা রুকনিয়াতের শপথের মধ্যে রয়েছে। আল্লাহর দ্বীন কায়েমের মহান সংকল্প নিয়ে নিজের জান ও মাল, সময় ও শ্রম এবং দৈহিক ও মানসিক যাবতীয় যোগ্যতা কুরবানি দেবার যে শপথ নিয়ে জামাতের সদস্য পদ তথা রুকনিয়াত কবুল করতে হয়, তা যে কুরআন ও হাদিসের পরিভাষায় বায়াতেরই অনুরূপ, সে উপলব্ধি ও চেতনা সৃষ্টি এ পুস্তিকার মূল উদ্দেশ্য। পৃষ্ঠা ২৯। আল্লাহ পাক বায়াতের এ চেতনা দ্বারা সকল সদস্যকে অর্থাৎ রুকনকে
উদ্বুদ্ধ করুন ও কর্মতৎপর রাখুন। আমিন। 1941 সালে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের উদ্যোগে লাহোরে সর্বপ্রথম যখন জামাতে ইসলামী গঠিত হয়, তখন জামাতের প্রতিষ্ঠাতা সদস্যগণ তথা রুকনগণ যে শপথ গ্রহণ করেছিলেন তার বিবরণ নিম্নরূপ। সর্বসম্মতভাবে সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবকে আমির নির্বাচিত করা হয়। বায়াতের প্রচলিত রীতি অবলম্বন করা হয়নি, বরং গোটা জামাত একসাথে এ শপথ নিয়েছে যে উপরোক্ত ব্যাখ্যা অনুযায়ী সবাই আমিরের আনুগত্য করবেন এবং তার হুকুম মেনে চলবেন। এই বায়াতে আম সামষ্টিক বায়াত আদায়ের পর আবার ওই কান্নাকাটির অবস্থাই সৃষ্টি হল, যা পূর্বে ঈমান তাজা করার সময় হয়েছিল। জামাতের কার্যবিবরণী প্রথম খণ্ডের এ বিবরণ থেকে একথা অত্যন্ত স্পষ্ট হয়েছে যে জামাতের সূচনা থেকেই বায়াতের চেতনা সবার মধ্যে জাগরুক ছিল। আমিরের জামাতের আনুগত্যের যে শপথ তারা নিলেন তা যে ইসলামী পরিভাষায় বায়াতেই ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং জামাতের সদস্যগণ তথা রুকনগণ যে শপথ নেন তা অবশ্যই বায়াত হিসেবে গণ্য। জামাতের কর্মী ও সহযোগী সদস্যদের বায়াত। যারা জামাতের সদস্য পদের তথা রুকনিয়াতের শপথ নেননি কিন্তু কর্মী ও সহযোগী সদস্য হিসেবে ইসলামী আন্দোলনে শরিক আছেন, তারা সদস্যদের তথা রুকনদের মতো পূর্ণাঙ্গ বায়াত না করলেও ইকামতে দ্বীনের উদ্দেশ্যে আংশিক বায়াত করেন। যারা সহযোগী সদস্য হন তারা জামাতের সাথে সহযোগিতার শপথ গ্রহণ করেন এবং যারা কর্মী তারা সদস্য তথা রুকন হওয়ার পথে এগিয়ে যাবার শপথই করেন। সদস্যদের তথা রুকনদের বায়াত হল গজিমতের বায়াত তথা দৃঢ় সংকল্পের বায়াত। পৃষ্ঠা 30। যারা কর্মী তারা এর প্রস্তুতি গ্রহণেরই বায়াত নেন, আর যারা সহযোগী তারা সহায়তা করার জন্য বায়াত নেন। কিন্তু ইমানের দাবি হল পূর্ণাঙ্গ বায়াত। ইমানের এ দাবি পূরণের জন্য প্রত্যেক ইমানদারেরই আকাঙ্ক্ষা, আগ্রহ ও সংকল্প থাকা উচিত, কারণ ইমানের আসল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের কামিয়াবি। এ মহান উদ্দেশ্য হাসিল করতে হলে পূর্ণাঙ্গ বায়াতের পথেই এগিয়ে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের সাফল্য লাভ করার লক্ষ্যে পরিপূর্ণভাবে বায়াতভুক্ত হয়ে শরঈ দাবি পূরণ করার তৌফিক দান করুন। আমিন। সমাপ্ত।